নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু চিকেন কষা। আলু চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি 200 গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি। মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। দিয়ে দেব টক দই, আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি এখানে দুভাগে ব্যবহার করব। কিছুটা পেঁয়াজ আমি ভেজে ব্যবহার করব, আর দিয়ে দেব রসুন। এখানে আমি বড় সাইজের একটা রসুন থেতো করে নিয়েছি। আর লাগছে 1 টেবিল চামচ ভাজা মশলা, 1 চামচ রেড চিলি পাউডার। মশলার সব উপকরণ দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। টক দইয়ের পরিবর্তে আপনারা কাঁচা সরষের তেল দিয়েও চিকেন ম্যারিনেট করতে পারেন। খুব সহজ একটা রান্না আলু চিকেন, আমরা প্রায় তৈরি করে থাকি। তবে আমি কিভাবে আলু চিকেন রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। মশলার সব উপকরণ দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 15-20 মিনিট রেখে দেবো। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। প্রায় 15 মিনিট হতে যাচ্ছে, আমি ঢেকে রেখেছিলাম। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, যেটা আমি টুকরো করে নিয়েছি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। হালকা করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। প্রথম 5 মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব।
আর লাগছে আলু। আমি আমার পরিমাণ মতো আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে অন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেবো আলু। লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে। চিকেন ম্যারিনেট করার সময় আগে একবার লবণে ব্যবহার করেছিলাম। লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব। চিকেন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করছি। যেই বাটিতে করে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দেবো। চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দেব আলু। চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। আলু আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর দিয়ে দেব একটা টমেটো, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। চিকেনের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। টমেটো সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এভাবে একটু হাত দিয়ে পেঁয়াজ করে দেব। হাফ চামচ গরম মশলা পাউডার। এতে স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে। কাসুরি মেথি, গরম মশলা পাউডার চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। সার্ভ করার জন্য আলু চিকেন কষা রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।